আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অনেকে বলছো আজকের জন্য সমাস আলোচনা করি। তো সমাসের আজকে আলোচ্য বিষয় হলো অব্যয়ভাব সমাস নিয়ে আমরা আলোচনা করব। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তোমরা খেয়াল করো যে অব্যয়ীভাব সমাসটা কি। অব্যয়ভাব হলো যে সমস্ত পদের পূর্বে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। আমি কি বললাম? অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়টা কি? যে সকল পদের লিঙ্গ বচন বিভক্তি হবে না, এক লিঙ্গ হবে না, বচন হবে না, বিভক্তি হবে না। কোন পদে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সেটা হলো অব্যয়। আমরা একটু খেয়াল করি, প্রথম একটা শব্দ হইল আ। আ এটা একটা অব্যয়, কারণ এটা স্ত্রীবাচক বা পুরুষবাচক নাই, এটা এক বচন ও বহু বচন না, এটা কোনো বিভক্তি হয় না। আ মানে হচ্ছে পর্যন্ত। আ মানে অর্থ দিবে হলো পর্যন্ত অথবা ঈশ্বর। ঈশ্বর। আরেকটা হচ্ছে যথা। যথা শব্দের অর্থ হলো অতিক্রম না করে। অতিক্রম না করে। নি, নি, ফি, বে, বদ, হা মানে অভাব। উপ, উপ মানে হচ্ছে ক্ষুদ্র, সদৃশ, সাদৃশ্য, সমীপে। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি একটু খেয়াল করো, আমরা দিলাম আ। আ মানে পর্যন্ত বা ঈশ্বর, পর্যন্ত বা ঈশ্বর। যথা অতিক্রম না করে। নি, নি, ফি, বে, বদ, হা। আরো আছে, সেগুলো হলো অভাব, অর্থ দিকে অভাব। উপ মানে ক্ষুদ্র, সদৃশ, সাদৃশ্য, সমীপে। আমাদের প্রথম কাজ, আমরা কি বলছিলাম? সমস্ত পদের পূর্বে থাকবে এবং এর অর্থ যদি প্রাধান্য পায়। একটা শব্দ লিখলাম আমরা, লিখলাম আজীবন। আজীবন, আনত, আরক্তিম। দেখলাম আকণ্ঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতার মধ্যে লেখো আজীবন, আনত, আরক্তিম, আকণ্ঠ। তাহলে আমরা খেয়াল করি, এই যে এই যে স্বরে, এটা একটা অব্যয়। আ অব্যয়, আ অব্যয়, আ অব্যয়। কারণ কণ্ঠমূল শব্দ, কণ্ঠের আগে আ আছে। রক্তিম মূল শব্দ আ আছে। নত একটা শব্দ আ আছে। জীবন মূল শব্দ আ আছে। তো আজীবন, আ কি অর্থ দেয়? পর্যন্ত অথবা ঈশ্বর, সামান্য। তাহলে আজীবন, আমার দুইটা প্রশ্ন হইলো, হয় আমি বলবো ঈশ্বর জীবন মানে সামান্য জীবন, অথবা জীবন পর্যন্ত। এই দুইটার মধ্যে কোনটা গ্রহণযোগ্য? হ্যাঁ, কোনটা গ্রহণযোগ্য? তাহলে জীবন পর্যন্ত। জীবন পর্যন্ত। আনত, ঈশ্বর নত। আনত, ঈশ্বর নত। ঈশ্বর নত। আনত, আরক্তিম, ঈশ্বর রক্তিম। আকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। কণ্ঠ পর্যন্ত। আমরা একটু খেয়াল করি, আমরা বারবার আজীবন যদি বলতাম ঈশ্বর জীবন মানে সামান্য জীবন, এটা হয় না। আনত, নত পর্যন্ত, মানুষ একটু মাথা নিচু করে, একবার মাটি পর্যন্ত মাথা নত করে না। আরক্তিম, ঈশ্বর রক্তিম, সামান্য রক্তিম। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। তাহলে একটা এক্সাম্পল শেষ। আমরা এটা ক্লিয়ার করলাম। যথা মানে কি? সহজ একটা এক্সাম্পলের দিকে চলে যাই আমরা, এটা মুছে ফেলি। তোমরা মুছে ফেলো ছেলেরা, একটু খেয়াল করো। যথা মানে কি? যথা মানে অতিক্রম না করে। আমরা বেশি এক্সাম্পলে যাব না। যথা সাধ্য লিখলাম। যথা
সাধ্য। আবার বললাম যথা রীতি, দুইটা শব্দ ব্যবহার করলাম, যথা সাধ্য, যথা রীতি। যথা একটা শব্দ, অব্যয়, যথা একটা অব্যয়, সাধ্যর আগে আছে, রীতির আগে আছে। তো যথাসাধ্য কি হলো? সাধ্যকে অতিক্রম না করে। যথার অর্থটা কি? অতিক্রম না করে। যথাসাধ্য, তাহলে ব্যাস বাক্যটা হলো সাধ্যকে অতিক্রম না করে। আমরা লিখে ফেলি, সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। এবার খেয়াল করো, শাকিল খেয়াল করো, সাধ্যকে অতিক্রম না করে। আমরা বারবার বললাম যথা মানে অতিক্রম না করে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এই যে একটা অর্থ দিয়ে দিলাম, কার অর্থ দিলাম? অব্যয়ের অর্থ। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। তাহলে সমস্ত পদের পূর্বে যদি অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলি অব্যয়ভাব সমাস। এখানে পরে দেখেছিল নি, নি, সি, বে, বদ, হা। আমি যদি বলি হা ভাতে, আমি হোয়াইট বোর্ডে লিখতেছি না, ক্লাস শেষে দিয়ে করে ফেলছি। হা ভাতে, হা ভাতে, হা মানে অভাব, তাহলে হলো ভাতের অভাব। যদি বলি বে ওয়ারিস, বে ওয়ারিস, বে মানে অভাব, বে মানে অভাব, এই যে বে ওয়ারিস, বে ওয়ারিস মানে ওয়ারিসের অভাব। হা ভাতে, ভাতের অভাব। নিরামিষ, আমিষের অভাব। যদি কোনো শব্দের পূর্বে নি, নি, ফি, বে, বদ, হা আসে, এর অর্থ হবে অভাব। এরপরে সর্বশেষ হলো উপ। উপ একটা উপসর্গ, কারণ কি? উপসর্গে উপসর্গ, উপসর্গ একটা অব্যয়। একটু খেয়াল করি, আমরা বললাম উপগ্রহ, উপগ্রহ, উপজেলা, উপগ্রহ। উপ অর্থটা কি? ক্ষুদ্র, সদৃশ, সাদৃশ্য, সমীপে। উপগ্রহ কি হবে? গ্রহের ক্ষুদ্র দিলেও হবে, গ্রহের সাদৃশ্য দিলেও হবে, তবে আমরা ব্যবহার করবো গ্রহের ক্ষুদ্র। গ্রহের ক্ষুদ্র। অনুরূপ ভাবে উপজেলা, হ্যাঁ ক্ষুদ্র জেলা দিলেও হবে, তো আমরা দেব জেলার সাদৃশ বা জেলার সদৃশ্য। জেলার সাদৃশ দিলাম, জেলার সাদৃশ্য। তো আমাদের বারবার খেয়াল রাখতে হবে যে সমাস, সমাস অব্যয়ীভাব, অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস, অব্যয়ী, অব্যয়ীভাব সমাসের মূল বৈশিষ্ট্যটা হলো কি রকম? আমরা বারবার খেয়াল করতেছি যে শব্দের পূর্বে, সমস্ত পদের পূর্বে অব্যয় থাকবে। যদি সমস্ত পদের পূর্বে যদি অব্যয় থাকে এবং এর অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা বলি অব্যয়ীভাব সমাস। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে তোমার প্রশ্ন করবা। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।